হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে চলে আসছি। আজকে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড টিপস সম্বন্ধে 4টা টিপস আপনাদেরকে দেখাবো। তো হয়তোবা আপনাদের অনেকটা কাজে লাগতে পারে। আর এই 4টার মধ্যে প্রথম যে টিপসটা সেটা হচ্ছে আপনি যে কোনো ভিডিওকে MP3-তে কনভার্ট করে যে কারো কাছে সেন্ড করতে পারবেন। হয়তোবা আপনি একটা ভিডিও, সেটার MB অনেক বেশি, কিন্তু আপনার ভিডিওটা প্রয়োজন নাই, বাস ভয়েসটা কারো কাছে পাঠানো অনেকটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে কিন্তু কনভার্ট করে MP3 করে যে কারো কাছে কিন্তু পাঠাতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি, তারপরে আরও 3টা টিপস দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, হয়তো বা আপনার কোনো না কোনো সময় কিন্তু আপনার কাজে লাগতে পারে এই টিপসগুলো। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখনই যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শো করবে ভিউয়ার্স। তো চলুন ভিউয়ার্স, আমাদের প্রথম টিপসটা দেখা যাক। তো আমরা এর জন্য যা করবো, আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। তো আমি চলে যাচ্ছি আমার ফাইল ম্যানেজারে। সেখান থেকে আমি একটা ভিডিওকে চুজ করে MP3 করব। তো আমি আমার ফাইলে চলে যাচ্ছি, যে ফোল্ডারের মধ্যে আমার ভিডিও, সেই ফোল্ডারটা চুজ করে নিব। তো আমি ফোল্ডারটা বের করে নিচ্ছি ভিউয়ার্স। ওকে, আমরা অলরেডি চলে আসছি। আমাদের এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ভিডিও আছে। তো এখান থেকে আমি সর্বপ্রথম যে কাজটা করব, আপনাদেরকে ভিডিওটা একটু ওপেন করে দেখাবো, তারপরে সেটাকে আমি কনভার্ট করে MP3 করব। তো তার জন্য আমি ধরুন এই ভিডিওটা ওপেন করব, একটু জাস্ট ওয়েট ভিউয়ার্স। ওকে, এই হচ্ছে আমাদের ভিডিওটা। তো আমরা একটু ওপেন করে নিচ্ছি। ভালোবাসা কি অর্থ, তাই না? আপনাকে কোনদিন চিনতাম না, জানতাম না, অথচ আজ আপনার। ওকে ভিউয়ার্স, অলরেডি কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন এবং সেটার ভয়েসও শুনে নিয়েছেন। তো আমি এই ভিডিওটারে এখন MP3 কনভার্ট করব। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করব, তারপরে মোড়ের মধ্যে যাব। মোড়ের মধ্যে থেকে এখানে RENAME এই অপশনটার মধ্যে চলে যাবেন। এখান থেকে আপনারা কি করবেন, এখানে লাস্টে যে MP4 দেওয়া আছে সেখানে আপনারা 3 দিয়ে দিবেন, জাস্ট এতটুকুই এনাফ। তো আমি 3 অ্যাড করে দিচ্ছি, তারপরে ওকে দিয়ে দিবেন। দেখুন কি চমক, অলরেডি কিন্তু হয়ে গেছে MP3। তো আমি যদি এটাকে আবার একটু ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন, সেম ভয়েসটা চললে বুঝতে পারবেন আর কি যে কনভার্ট হয়েছে কি না। তো আমি একটু ওপেন করে নিচ্ছি ভিউয়ার্স। ওকে, তো এখন আমাদের কিন্তু অলরেডি ভিডিওটা আমরা কনভার্ট করে ফেলছি MP3-তে। আমরা আবার এখন যে কাজটা করব সেটা হচ্ছে কনভার্ট যে MP3 করছি সেটাকে আবার ভিডিওতে রূপান্তরিত করব। তো তার জন্য আমরা এখানে আবার চলে যাব, আবার সেম প্রসেসে মোড, তারপরে এটার মধ্যে এখান থেকে আমরা আবার 3টা কেটে 4 দিয়ে দিব, তারপরে ওকে। আমাদের কিন্তু আবারও দেখবেন অলরেডি MP4 হয়ে গেছে। ওকে, এই হচ্ছে প্রথম টিপস। এবার আমরা নেক্সট টিপসের মধ্যে চলে যাব, সেটা হচ্ছে আপনি যে কোনো ছবিকে, যে কোনো একটা ছবি যার কাছে আপনি সেন্ড করতে চাচ্ছেন, সেই ছবিটা আপনি লক হিসেবে, মানে একবারে লক করে কিন্তু তার কাছে পাঠাতে পারবেন, সে বুঝতে পারবে না। ধরুন আমি যদি একটা ছবি দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অলরেডি বুঝতে পারবেন। একটু জাস্ট ওয়েট ভিউয়ার্স। ওকে ভিউয়ার্স, আমি চলে আসছি অলরেডি আমার যে গ্যালারির মধ্যে, পিকচার বলতে ইমেজ। তো আমি সেটা দিয়ে দেখাবো যে কোনো ইমেজটা আপনি কীভাবে লক করে যে কারো কাছে পাঠাবেন, সে যখনই দেখবে সেটা কিন্তু ইমেজ আকারে ইমেজ সেন্ড হবে, কিন্তু সেটা লগ আকারে ওখানে সেন্ড হবে। তখন সে দেখতে পারবে না, যখন আপনি বলবেন কিংবা ওপেন করবে তখন সে দেখতে পারবে এটা আসলে একটা ইমেজ। তো ধরুন আমি ইমেজটা দিয়ে দেখাচ্ছি, এটা একটা ইমেজ। তো এটাকে আমি একটু কাস্টমাইজ করে তারপরে মানে যে কোনো কারো কাছে পাঠামো, সে বুঝতে পারবে না এটা কী জিনিস। তো তার জন্য আমি যেটা করতে হবে, সেম প্রসেসে ভিডিওটা আমরা যেভাবে করছি এটাকেও সেমভাবে করব। এখানে লাস্টে যে কোনো কিছু আপনি লিখে দিতে পারেন। আমি যে কোনো কিছু একটা লিখে দিলাম, যে কোনো জিনিস, তারপরে ওকে দিয়ে দিবেন, বাস। ওকে, অলরেডি দেখবেন এখন কিন্তু আমাদের এই ইমেজটা দেখুন কী আকারে হয়ে গেছে। এটা যে একটা ইমেজ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা এটাকে এখন সেন্ড করব, সেন্ড করলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আমি অলরেডি এখন সেন্ড করতেছি, তাহলে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। এখন আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট একটু ওয়েট। ওকে ভিউয়ার্স, ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখবেন না, আর যদি আপনারা কেউ স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না।
আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু রিয়েল টিপস দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। আর আমার এই এই চ্যানেলের মধ্যে কোনো ফেক বিষয়ে কোনো ভিডিও দেওয়া নেই, সেটার প্রমাণ আপনারা নিজেরাই যারা দেখতেছেন ভিডিওগুলা। তো ওকে ভিউয়ার্স, আমি এখন এটা সেন্ড করে দিচ্ছি। অলরেডি দেখুন আমার যে ইমেজটা সেটা কিভাবে সেন্ড হচ্ছে। দেখুন এখানে যেভাবে সেন্ড হয়েছে, কিন্তু এখানে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি যাকে সেন্ড করছি, মানে আমার এখানে দুটো হোয়াটসঅ্যাপ, তো আমি যে হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করছি সেটাতে চলে যাব। তাহলে আমরা দেখব এখন। অলরেডি দেখুন আমার চলে আসছে। তো এই যে দেখুন আমরা যে ইমেজটা সেন্ড করছি এখানে কিন্তু লক আকারে। তো সে প্রথমে যাকে আপনারা পাঠাবেন সে কিন্তু বুঝতে পারবে না এটা কী জিনিস। তো তখন যখন সে ওপেন করবে তারপরে সে বুঝতে পারবে। সো একটু ওয়েট, দেখুন। ওকে, আমরা এখন ওপেন করব। এই যে দেখুন ভিউয়ার্স, একটা চমক। তো এবার আমরা চলে যাব নেক্সট প্রসেসে, সেটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। তো আমরা যে নেক্সট যে টিপসটা সেটা হচ্ছে আপনার মোবাইল, হয়তো আপনার বন্ধু কিংবা আপনার যে কেউ আপনার মোবাইলটা হাতে নিয়ে সে অনেক কিছু দেখলো। আপনার হতে পারে আপনার গ্যালারি কিংবা আপনার অ্যাপ্লিকেশন সেগুলা, আর সে দেখার পরে সেগুলো আবার ডিলিট করে দিল। তো আপনি এটা কিভাবে বুঝবেন আপনার বন্ধু আপনার মোবাইলটা নিয়ে কী করছে? তো তার জন্য একবারে ইজিলিভাবে করতে পারবেন। এখানে জাস্ট এটা কিন্তু আসলে স্যামসাং সেটের জন্য অনেকটা স্যামসাংয়ের কাজ করবে, আর এমআইয়ের জন্য কিন্তু সেম কোডটা অন্যভাবে কাজ করবে। অন্যভাবে কাজ বলতে আমি যদি একটু বোঝাই তাহলে বুঝতে পারবেন। আমি এখন যে কোডটা ডাবাবো এই কোডটার মাধ্যমে কিন্তু আমি যেটা দেখব সেটা হচ্ছে আপনার আমার সেটের আইএম নাম্বার যেটা, কিংবা আমার ওয়াইফাই কিংবা আমার মানে সেটের কিছু ইনফরমেশন আমি সেখানে পাবো। আর যদি এই সেম কোডটাই আপনি স্যামসাংয়ের মধ্যে করেন তাহলে কিন্তু আপনার যে ফার্স্টে যে কথাটা বলছি, আপনার বন্ধুবান্ধব আপনার সেটটা নিয়ে মানে আপনার মোবাইলটা নিয়ে সে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলো কিংবা কোনো গ্যালারির মধ্যে ঢুকলো, সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো আমি কিন্তু আমার এখানে এমআই, আমার মোবাইলটা হচ্ছে এমআই, তো এমআইয়ের ক্ষেত্রে কিন্তু আমি সেটাই বলি। তো আমরা যে কাজটা করবো সর্বপ্রথম *##4636, তারপর আবার দিবেন ###, তাহলে দেখুন কি আসে। একটু ওয়েট জাস্ট ভিউয়ার্স। ওকে, অলরেডি চলে আসছে দেখুন ফোন ইনফরমেশন। তো আমরা যদি এটাতে ক্লিক করি, সর্বপ্রথম দেখতেছেন যে সেটের IMEI যে নাম্বারটা সেটা দেখতেছেন, তারপরে ফোন নাম্বার, এখানে ফোনের অল ডিটেলস দেওয়া থাকবে অনেক কিছু। তো এইভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তারপর নেক্সটে যদি যায় এখানে ওয়াইফাইয়ের ইনফরমেশন আছে, আপনি চাইলে ওয়াইফাইয়ের ইনফরমেশনগুলো দেখতে পারবেন এখানে, কোন নামের ওয়াইফাই কী আসল বিষয়। তো এটা কিন্তু স্যামসাংয়ের জন্য অনেকটা বেটার হবে, কেননা স্যামসাংয়ের জন্য আপনার যে কথাটাই আমি বলছি, আপনার বন্ধুবান্ধব আপনার মোবাইলটা নিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছে কিংবা আপনার গ্যালারিতে ঢুকছে সেগুলো কিন্তু শো করবে। আর এমআইয়ের ক্ষেত্রে কিন্তু সেম কোড দিয়ে তার এমআইয়ের যেই মোবাইলের ভার্সনগুলো কিংবা যেগুলো এখন আমি দেখালাম সেগুলো দেখতে পারবেন। ওকে ভিউয়ার্স, এবারে হচ্ছে আমাদের 4 নম্বর যে টিপসটা সেটা আমরা দেখব। তো 4 নম্বর টিপসটা হচ্ছে আপনি আপনার যে মোবাইলটা সেটা দিয়ে আপনি চাইলে যে কোনো মুভি ক্লিপ দেখতে পারবেন, পাশাপাশি যে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন কিংবা কোনো ব্রাউজিং হিস্টোরি করতে পারবেন, কিংবা আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন সেই সাথে আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক কিংবা আপনি যে কোনো ব্রাউজিং হিস্টোরি করতে পারেন, দুটোটা কাজ একই সাথে করতে পারবেন। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখুন আমি কিভাবে করতেছি। এই হচ্ছে আমার অলরেডি ইউটিউবটা, তো আমি ইউটিউবটা নিয়ে নিলাম। তারপরে আমি যেটা করব তার পাশে আমি ফেসবুকটা নিব। অলরেডি আমি ফেসবুকটা নিয়ে নেব। দেখুন অলরেডি কিন্তু আমার উপরে ইউটিউব আর নিচে কিন্তু আমি ফেসবুক দুটোটাই চলতেছে, ঠিক আছে। এখন আমি যদি চাচ্ছি মানে ফেসবুকটা ছাড়া আমি হোয়াটসঅ্যাপে যাব, তো তার জন্য যে কাজটা করব আমি আবারও দেখাচ্ছি। তো এটাকে আবারও সেম প্রসেসিংয়ে গিয়ে আমি এবার হোয়াটসঅ্যাপটা নিয়ে নেব। তাহলে দেখুন আমার কিন্তু অলরেডি যে ইউটিউব সেটাও কিন্তু আমি ভিডিও ওপেন করলে ভিডিও চলবে। এখানে আমি যার কারোর সাথে হোয়াটসঅ্যাপে যদি চ্যাটিং করতে চাই চ্যাটিংও হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের যে মূল 4টা টিপস। অলরেডি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই এই 4টা টিপসের মধ্যে আপনাদের কোন টিপসটা বেশি পছন্দ হয়েছে কিংবা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং পাশাপাশি লাইক এবং শেয়ার করবেন কিন্তু। আর ভিডিওগুলো কিন্তু আপনাদের বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবেন,
ভিউয়ার্স, আমি কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে থাকি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখনই যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শো করবে ভিউয়ার্স। আর ভিউয়ার্স, যদি আপনারা এখন সাবস্ক্রাইব না করেন, নেক্সটে আমি হয়তো বা এরকম টিপস আরও কিছু টিপস আপলোড করব, তখন কিন্তু আপনারা সেগুলো মিস্টেক করে ফেলবেন। তো অবশ্যই কিন্তু দেরি করবেন না, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা নেক্সটে যে কোনো টপিক ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে কিন্তু সেটা শো করবে। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা কিন্তু লাইক এবং কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুবান্ধবের মাঝে কিন্তু শেয়ার করবেন। সো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের মূল বিষয়। তো আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।